আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আজকে আমরা আমাদের কোরআনের সাথে সিরিজের পরবর্তী একটি ভিডিও করতে যাচ্ছি। আজকের ভিডিওটা আমাদের 18 নম্বর ভিডিও, যেখানে আমরা সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুরু করব। এর আগে আমরা 7 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আমরা দেখেছি যে সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে এটা সে কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এই কিতাব বিশেষভাবে উপকৃত করতে পারে মুত্তাকিদের। আল্লাহ তাআলার উপর মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন। তাদের একদম এক্সট্রিম অপোজিট যারা কুফার, তাদের বৈশিষ্ট্যের উপর আল্লাহ তাআলা আলোচনা করেছেন অল্প কথায়। এরপর আলোচনা করেছেন এমন একদল সম্পর্কে যারা বাহ্যিকভাবে তো নিজেদেরকে মুমিন দাবি করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ভেতরে ঈমান নেই, অ্যাকচুয়ালি তাদের ভেতরে ইসলামের প্রতি বিশ্বাস নেই। এই ক্যাটাগরির লোকদেরকে বলা হচ্ছে মুনাফিক। এবং এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা এরপর অনেকগুলো আয়াত 13টি আয়াত আলোচনা করেছেন এবং অনেক মুফাসসির এভাবে বলেছেন যে আসলে আল্লাহ তাআলা কুফফারদের ব্যাপারে তো দুই আয়াতে আলোচনা শেষ করে দিয়েছেন এখানে শুরুতেই, কিন্তু মুনাফিকদের ব্যাপারে সতর্ক করতে ব্যয় করেছেন 13টি আয়াত। এর কারণ, এর মধ্যে অন্তর্নিহিত হিকমা হচ্ছে এই যে মুনাফিকরা আসলে একটা যে কোনো জাতির জন্য সবচেয়ে সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ক্ষতিকর এবং আপনি বলতে পারেন যে সবচেয়ে রিস্ক ফ্যাক্টর, সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। যে কোনো জাতি, যে কোনো সমাজ, যে কোনো সভ্যতার ভিতরে যে সকল মুনাফিকরা থাকে, হিপোক্রিটরা থাকে, যারা বাইরে দেখায় যে আমি আপনার সাথে আছি, আপনার পাশেই আছি, হ্যাঁ আপনি এগিয়ে চলেন, বা আমি আপনার প্রতি আস্থা রাখি, কিন্তু ওই আমরা বাংলায় যেটা বলি যে গাছে তুলে মই কেড়ে নেওয়া, এই কাজটা যখন করে, মুখে মধু থাকে অন্তরে বিষ থাকে, তখন সাধারণত একটা জাতি সমাজ সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যায়। যত প্রাচীন জাতিগুলোর ঘটনা আমরা পড়ি, সেটা গ্রিকদের পতন হোক রোমানদের হাতে, কার্থেজের পতন হোক, বা মধ্য এশিয়ার যে গ্রিক সাম্রাজ্যগুলো সেগুলোর পতন হোক, বা পরবর্তী সময়ের অন্যান্য জাতিগুলোর পতনের ঘটনা পড়েন, সব জায়গায় আপনি দেখবেন যে সেখানে স্থানীয় একটা একটা জনগোষ্ঠী থাকে যারা বৈদেশিক শক্তিকে বা আক্রমণকারী শক্তিকে, বিরোধী শক্তিকে সহায়তা করে থাকে। একই রকমভাবে আমরা দেখি যে এই অঞ্চলে যখন ব্রিটিশরা ক্ষমতা নিয়েছে, তা এমন হয় না যে শুধু ব্রিটিশদের নিজেদের উপরে ভিত্তি করে তারা ক্ষমতা নিতে পেরেছে। এই অঞ্চলের মুনাফিক যারা ছিল এদের সমর্থন নিয়ে এগিয়েছে। ফ্রেঞ্চরা উত্তর আফ্রিকাতে এভাবে এগিয়েছে। সব জায়গাতে বিরোধী পক্ষ বা বিদেশি শক্তি ক্ষমতা বিস্তার করার জন্য স্থানীয় অনেকে সহায়তা নিয়ে থাকে। এই ধরনের মুনাফিক ক্লাস সব জায়গায় থাকে। এই কারণে যে কোনো সমাজ সভ্যতার পতনের পেছনে মুনাফিকদের দায় অনেক বেশি, এবং এরাই একটা দেশের ভেতরে থেকে বহিঃশত্রুকে সহায়তা করে থাকে, দেশটাকে ধ্বংস করে দেয়, জাতিকে ধ্বংস করে দেয়, সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে ফেলে একদম। এই জন্য এদের ব্যাপারে সতর্ক থাকা খুব জরুরি, কারণ এদের ব্যাপারে যদি সতর্ক না থাকেন তাহলে আপনি কোন দিক থেকে আক্রান্ত হবেন নিজেও টের পাবেন না। দেখা যাবে আপনি একটা গুরুত্বপূর্ণ ডিউটি দিয়ে দিয়েছেন একজনের হাতে, সে লড়াই না করে বসে আছে, কারণ সে মুনাফিক। সে এটা বিলিভ করে না, আপনার কজের উপর বিলিভ করে না, আপনার সাথে সহায়তা করতে রাজি না। এবং যেমন আমরা পলাশির যুদ্ধের ব্যাপারে আমাদের এই অঞ্চলের ঘটনা শুনে থাকি, তাই না, যে অনেক জেনারেল ছিল, যেমন মীর জাফর, সে তার পুরো ফোর্স নিয়ে দাঁড়িয়েছিল, সে তো প্রধান সেনাপতি ছিল। আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, এরকম অনেক আছে। হায়দ্রাবাদের পতন ভারতের হাতে, ভারত স্বাধীন হওয়ার পর আপনারা হয়তো জানেন অনেকে, হায়দ্রাবাদ বলে একটি স্টেট, এখন ওটা ইন্ডিয়ার ভিতরে কয়েকটা স্টেট, মেবি 3টে স্টেটে ভাগ হয়েছে। ওই সময় ব্রিটিশ ইন্ডিয়াতে একটা আলাদা ডমিনিয়নের মতো একটা রাজ্য ছিল, যারা ভারত আলাদা হওয়ার পর বেশ কিছুদিন তাদের ডমিনিয়নশিপ অক্ষুণ্ণ রেখেছিল। তো তার পতন হয় এভাবে যে দেখা গেছে তার ভিতরের একটা অংশ তার ইন্ডিয়াকে হেল্প করেছে। এটা কিন্তু সব সময় হয়ে আসছে। আপনি যদি ভিতরের শত্রু না পান, তাহলে তো বাইরে থেকে অনেক সময় একটা শক্তিশালী জাতিকে আক্রমণ করে ধ্বংস করা যায় না। আমাদের এই অঞ্চলে একটা প্রবাদ আছে না, ঘরের শত্রু বিভীষণ, ওইরকম। তো এটা খুব জরুরি যে কোনো জাতিকে ধ্বংস করার জন্য, যে ওদের ভিতরে এই ধরনের মুনাফিক টাইপের লোক লাগে। তো ইসলাম যখন ফ্লারিশ করা শুরু করলো, রাষ্ট্রীয় অবস্থানে পৌঁছে গেল, ক্ষমতায় চলে আসলো, তখন এই ধরনের একটা শ্রেণীর উদ্ভব হলো। মনে রাখতে হবে যে কেউ যখন খুব বেশি অত্যাচার নিপীড়নের মধ্যে থাকে, তখন এই ধরনের শ্রেণীর এমনিতে উদ্ভব ওইভাবে হয় না। হ্যাঁ, অনেক সময় বিরোধী দল গুপ্তচর নিয়োগ করে, সেটা ভিন্ন কথা, বা রাষ্ট্রযন্ত্র গুপ্তচর নিয়োগ করে, সেটা ভিন্ন কথা। কিন্তু সুবিধাভোগী একটা শ্রেণী, যারা আপনার জাতির ভিতরে থেকে দেখাবে যে আমি তোমার সাথেই আছি, তোমার তোমার পারপাসকে আমি সার্ভ করছি, তারপরে যখন তাদের প্রয়োজনের সময় আসবে তখন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অন্য কোনো শত্রুকে সাহায্য করবে, এটা তখন হবে যখন আপনি পাওয়ারে থাকবেন বা একটা জাতি পাওয়ারে থাকবে, ক্ষমতায় থাকবে। এখন আমরা দেখি যে মক্কায় যখন মুসলিমরা অত্যন্ত অত্যাচার এবং নিগ্রহের ভেতর দিয়ে যাচ্ছিল, সেই সময়ে এরকম মুনাফিক টাইপের কিছু তৈরি হয় না। এটা তৈরি হচ্ছে কখন? এটা তৈরি হচ্ছে যখন মুসলিমরা মদিনাতে হিজরত করে এসে রাষ্ট্র গঠন করে ফেলছে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে আসলেন, মদিনাতে ওই সময় ইহুদিরা ছিল, মুশরিকরা ছিল এবং মুসলিমরা ছিল, মোটামুটি 3টা গ্রুপ ধরতে পারেন।
আমরা জানি যে তখন এসে এক ধরনের একটা সন্ধি অবস্থা বিরাজ করেছে, একটা সন্ধির কথা বলা হয় মদিনা সনদ নামে, যদিও এই ইটসেলফ এই সনদের যতগুলো ধারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় এগুলো সহি সনদ দিয়ে প্রমাণ করা খুব টাফ। তবে একটা পারস্পরিক একটা আপনি বলতে পারেন যে অনাক্রমণ চুক্তি বা একসাথে সহাবস্থানের জন্য এক ধরনের চুক্তি অবশ্যই ছিল। তো সেইটার কারণে এক ধরনের স্ট্যাটাস কো ছিল ওই সময়। এরপরে যেটা হলো, যখন বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধে মুসলিমরা বিজয়ী হলো, স্বাভাবিকভাবে তখন যারা মুশরিকরা ছিল তারা এটা দেখলো যে এখন তো ইসলাম এইভাবে অপ্রতিহত গতিতে, অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে যে আমি যদি সুবিধা নিতে চাই ইন দ্য লং রান, তাহলে আমাকে এদের সাথে মিশে যেতে হবে। তো অ্যাজ এ রেজাল্ট ওই সময় যারা ইসলামকে একদমই বিশ্বাস করছিল না, এরা মদিনাতে যারা বসবাস করছিল, এরা দেখা গেল ইসলামের ভিতরে ঢোকার ঘোষণা দিয়ে দিল, ঈমান আনার ঘোষণা দিয়ে দিল। কারণ তাদের কাছে এটা একটা বড় একটা ব্লো ছিল যখন তারা দেখলো যে মক্কার কোরাইশদের সবচেয়ে বড় বড় লিডাররা নিহত হয়েছে। কারণ এরা কিন্তু ছোটোখাটো মানুষ ছিল না। আপনাকে এটা বুঝতে হবে, জ্বরের সময় এরকম কথা অনেকে বলে বসে যে মক্কার সাথে যখন যুদ্ধ হচ্ছে, মক্কার কোরাইশদের সাথে যখন যুদ্ধ হচ্ছে মুসলিমদের, তখন সেখানে যারা নিহত হচ্ছে মক্কার কোরাইশদের মধ্যে এরা অনেক বয়স্ক, ইটস ট্রু, বাট আপনাদের এটা মনে রাখতে হবে দে ওয়ার জেনারেলস, দে ওয়ার কমান্ডার এবং জেনারেল, তার যতই বয়স্ক হোক তার গুরুত্ব এবং দাম অনেক বেশি সাধারণ সোলজার অ্যান্ড সিপাহীর থেকে। একজন সিপাহী বানাতে আমাদের এখনকার সময় খুব কয়েক মাসের বেশি ট্রেনিং লাগে না, বাট একজন জেনারেল বানাতে বছরের পর বছর, দশকের পর দশক চলে যায়। তো এটা বিশাল লস ছিল যখন এই ধরনের ঘটনা হলো, এই ঘটনাটা ঘটলো। তো এই যারা ইসলামের বিরোধিতা তখন করে যাচ্ছিল মদিনাতে, তারা দেখলো যে আমার তো আসলে আলাদা থেকে লস, এই শক্তি তো প্রিভেল করবে, পুরো আরবে ছড়িয়ে পড়বে। তো সে তখন দেখালো যে আচ্ছা আমি ঢুকে গেলাম। তো এই গ্রুপটা, এটা আওস এবং খাজরাজ, এখানকার মদিনার আনসারদের দুটো বড় গোত্র, দুই গোত্র থেকেই তারা ছিল, বিশেষ করে খাজরাজের মধ্যেই বেশি। কারণ মুনাফিকদের যে সর্দার তার নাম ছিল আবদুল্লাহ বিন ওবাই, এই লোক ছিল খাজরাজ গোত্রের লোক। এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মদিনায়, তার আগে এমন একটা অবস্থান তৈরি হয়েছিল যে তাকে একক রাজা হিসাবে মেনে দুই গোত্র, আনসারদের দুই গোত্র একত্রিত হয়ে একটা রাজ্য তৈরি করার আলাপ আলোচনা পর্যন্ত হয়ে গেছিলো। বলা হয় যে তার জন্য একটা মুকুটি বানিয়ে ফেলা হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন তার এই স্বপ্নে পানি ঢেলে দেওয়া হলো এক হিসাবে, এবং তার এই স্বপ্নের বাস্তবায়িত হলো না। এই জন্য প্রথমে সে তো মানতেই চাইতো না আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পরবর্তীতে যখন অবস্থা এরকম হলো যে দেখলো যে এখন তো না মেনে কোনো উপায় নেই, তার চেয়ে এই মানে চালাক চতুর লোক দুনিয়াবি সেন্সে যারা হয়, তারা কি মনে করে যে পারছি না তো ঠিক আছে, এখন এইখানে আমি যতটুকু বেনিফিট নেওয়ার নিই। তো সে ওই চিন্তা থেকে ইসলাম প্রবেশের ঘোষণা দিল এবং দেখা গেলো ভিতরে ক্ষতি করার চেষ্টা করছে। তো এই মুনাফিকরা আবার দুই টাইপের। এক টাইপ হলো যারা আসলে ইসলামকে একদমই বিশ্বাস করে না এবং জীবনের শেষ সময় পর্যন্ত যারা বিশ্বাস করেনি, এরা সবসময় ইসলামের ক্ষতি করার চেষ্টা করে গেছে। আরেক টাইপ ছিল তারা একটু দোদুল্যমান ছিল। আমরা একটু পর আলোচনা দেখবো ইনশাআল্লাহ তাআলা, আজকে না হলে আগামী দিন হয়তো দেখবো যে দুই টাইপের ছিল। আরেকটা টাইপ হলো যারা একটু দোদুল্যমান, যারা কনফিউজড যে হক হতে পারে নাও হতে পারে। এই ধরনের লোক যারা, যাদের মধ্যে যে আমরা আগের দিন আলোচনা করলাম যে অ্যাগনস্টিক টাইপের। তো এরা যখন এমন কোনো সাইন দেখলো যে তাদের নিজেদের জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন সাইন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুজিজা দেখালেন, তাদের কিছু ঘটনা বলে দিলেন, তাদের কিছু ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিলেন, তখন এরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এই ধরনের লোকেরা একসময় ইমানের দিকে আলহামদুলিল্লাহ চলে আসলো। বাট যারা একদম স্টাবার্ন, শুরু থেকেই ধরে নিচ্ছে আমি ইসলাম মানব না, মানি না, ভিতরে থেকে যথাসম্ভব ক্ষতি করার চেষ্টা করবো, তখন এই ক্যাটাগরি লোক ওরা শেষ সময় পর্যন্ত মুনাফিকি করে গেছে। আবদুল্লাহ বিন ওবাই সেও তাই করে গেছে, এটাই আমরা ইতিহাস থেকে দেখতে পাই। তো যাই হোক, আমরা এখন আমাদের আলোচনা সম্পর্কে আলোচনা নিয়ে আগে যেটা কোরআনের পরবর্তী আয়াত অর্থাৎ সূরা বাকারার 8 নম্বর আয়াত, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। এখানে আল্লাহ তাআলা শুরুতেই বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন আর মানুষের মধ্যে এমন একজন লোক আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি কিসের উপরে? আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমি আখিরাতের প্রতিও ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যত সেরা মুমিন নয়। এটার মূল আলোচনায় পড়ে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। তো এখানে প্রথম যে কথা আসছে সেটা আমরা বললাম যে নিফাক নিয়ে আলোচনা আসবে। নিফাক মানে কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন নিফাক ওয়া ইজহারুল খায়র ওয়া ইসরারুশ শারর। নিফাক মানে হচ্ছে যে কল্যাণকে প্রকাশ করা এবং অকল্যাণকে, খারাপ জিনিসকে ভিতরে গোপন রাখা। অর্থাৎ ভিতরে তার খারাপ আছে কিন্তু সেটা সে গোপন রেখে বাইরে একটা কী করছে, ভালো জিনিসকে প্রকাশ করছে যে না আমি তো আপনার পক্ষে আছি, আমি ভালো মানুষ, আমি এটা মানি, এই ওই যে আমরা একটু আগে আমি একটা প্রবাদ বলেছিলাম যে মুখে মধু অন্তরে বিষ। মুখের মধ্যে মধু আছে। আপনি এই ক্যাটাগরির মানুষ সমাজে সবসময় আমি যেমন বলেছি পাবেন, এখনও পাবেন, অনেক মানুষ আছে। এটা আবার আমরা পরে দেখবো যে এক ধরনের হচ্ছে আকিদাগত নিফাক, যেটা মানুষকে কাফের বানান দিয়ে, ওটা না, আমলি বা মুনাফিকদের কিছু আমল বা কিছু কাজ অনেকের মধ্যে পাওয়া যায়, যদিও তারা আকিদাগতভাবে মুসলিমই। দেখা যাচ্ছে যে
বাহ্যিকভাবে আপনাকে অনেক চাটক দিচ্ছে, যে আমরা বললাম চাটক দেয়া, বা আপনাকে খুব তোষণ করছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সে বিদ্বেষ রাখে, ভিতরে ভিতরে সে খারাপ মনে করে আপনাকে, বা আপনার বিরুদ্ধে একটা ক্ষোভ ক্রোধ তার মধ্যে আছে। সে কী করছে, তার যে তার যে খারাপ বিষয়টা এটা ভিতরে গোপন রাখছে, আর তার যা খায়ের বা কল্যাণটা বাহ্যিকভাবে আপনার সামনে ওইটাই উপস্থাপন করছে। এবং প্যাথেটিক্যালি আমরা আশেপাশে এই ধরনের লোক একজন দুজন দেখি অনেক বেশি দেখে থাকি। এরপর যদি আমরা এটা বলি যে পারিভাষিকভাবে, তাহলে সরাই যে পরিভাষা, সেখানে আমরা এর সংজ্ঞা কী দিতে পারি? ইমাম কাজী আবু বকর ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ তাআলা, মালিকি মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন। ওনার তিরমিজির একটা খুব চমৎকার ব্যাখ্যা আছে, আরিদাতুল আহওয়াজি। সেখানে তিনি ব্যাখ্যা দিতে, এর যে সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, এটা হচ্ছে আল কাউলু বিল লিসান আও আল ফাইল বিখিলাফি মা ফিল কলব মিন আল কাউলি ওয়াল ইতিকাদ। একজন, সরল বাংলা এরকম বলা করা যায় যে একজনের মনে যে আকীদা আছে, সে যা বিশ্বাস করে, তার বিপরীত কথা এবং কাজ যখন সে প্রকাশ করছে। একজনের মনে যে ধরনের আকীদা আছে, মনে হয়তো কুফরি আকীদা আছে, তার বিপরীতে সে যখন একটা ঈমানের কথা বলছে বা কোনো কাজ প্রকাশ করছে, এটাই হচ্ছে আসলে নিফাক। এটা হচ্ছে নিফাক। এখন নিফাকের প্রকারভেদ যদি আমরা বলি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যেটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে এতাকাদি, আকীদাগত, অর্থাৎ অন্তরের মধ্যে তার কুফর আছে, সে ইসলামকে বিশ্বাস করে না, কিন্তু সমাজের ভয়ে, সভ্যতার ভয়ে, সভ্যতা যে আমরা বলবো যে ট্রেন্ড আছে সেটার ভয়ে, বা মানুষের ভয়ে, পরিবারের ভয়ে স্বীকার করতে চাচ্ছে না যে সে কাফের। এটা সে স্বীকার করবে না, মনে 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 যাই থাকুক, মুখে বলবে না। আমরা এখনকার সময় এরকম মানুষ কিন্তু অনেক দেখি, সে ভিতরে ভিতরে ইসলাম সম্পর্কে সন্দেহান, ইসলামকে সে বিশ্বাস করে না, কিন্তু সে যদি এখন বলে যে আমি কাফের হয়ে গেছি, বা আমি খ্রিস্টান হয়ে যাচ্ছি, বা আমি হিন্দু হয়ে যাচ্ছি, বা যাই হোক, বা নাস্তিক, যাই হোক, এটা যদি সে বলতে চায়, তাহলে তার কী হবে? তার বউ হয়তো হারাইতে হবে, বাচ্চা কাচ্চা হারাইতে হতে পারে, ফ্যামিলি হারাইতে হতে হবে। অনেক সময় হয়তো এই চিন্তা করে যে চাকরি বাকরি এগুলোর বিষয় টিষয় আছে, তো সাহস পায় না। আবার এমন কোন দেশে আছে যেখানে এই বিষয়ে আইন আছে, হয়তো রিদ্দা বা মুরতাদের যে শাস্তি, সেটা ওখানে কার্যকর হবে, আরবের বিভিন্ন দেশ আছে। তো সেক্ষেত্রে সেখানে কী করছে না, সাহস পাচ্ছে না। তো সে তখন কী করবে? বিভিন্ন কথাবার্তা বলে এক ধরনের সংশয় তৈরি করবে, এক ধরনের ক্যামোফ্লেজ তৈরি করবে, যে আপনি কখন আপনার মনে বাচ্চা হতেও পারে মুসলিম, কখনো মনে হবে না। আবার কখনো দেখবেন যে এই ধরনের লোকেরা কী করে, বিভিন্ন মুসলিম স্কলারদের বিভিন্ন ধরনের বিরল কথাবার্তা উঠায় নিয়ে এসে নিজেদের যে খারাপ দিকগুলো আছে এটাকে সাফাই গাওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে তার মনের ভিতরে কী আছে, কুফর আছে, বাইরে সে দেখা যায় সে হচ্ছে মুমিন। তো এদের ব্যাপারে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, হুয়াল্লাযী ইয়াখরুজু সাহিবুহু ফিন-নার। এই ধরনের নিফাক থাকলে, এইটা তার যে যার মধ্যে এই ধরনের নিফাক আছে, সে এর ফলে কী হবে? জাহান্নামে চিরস্থায়ী হবে, কারণ সে অ্যাকচুয়ালি কাফের। তাহলে আমরা এখানেও এটা বুঝলাম যে কাফের হইতে হলে, আগের দিন যেমন আলোচনা করেছিলাম যে মডার্নিস্টিক যে ভিউ, যে কাফের হইতে হলে ভাই তোমার ঘোষণা দেওয়া হবে লাগবে, এরকম না। কারো যদি অন্তরে আসলে কফর থাকে, দেখেন বাহ্যিকভাবে হতে পারে যে সে মুনাফিক এবং অন্যান্য কাফের পার্থক্যটা বুঝেন, বাহ্যিকভাবে হতে পারে যে সে কখনোই প্রকাশ করলো না, কিন্তু মনের মধ্যে তার কুফর সারা জীবন থাকলো। এটা আমরা না জেনে, আল্লাহ তো জানেন, আল্লাহকে তো সে ধোকা দিতে পারবে না। তো বাহ্যিকভাবে সে যদি কুফরি কথা বলতো, কুফরি কাজ করতো, এমন কিছু যার মাধ্যমে তাকে কাফের ঘোষণা করা যায়, তাহলে এক কথা ছিল। দেখা গেলো এগুলো সে বাহ্যিকভাবে করছে না, খুব স্ট্রিক্টলি নিজেকে বিরত রাখছে এগুলো করা থেকে, তখন তার বিচার অবশ্যই 100%, সবার বিচারে আল্লাহর কাছে। বিশেষভাবে এদের কথা হচ্ছে এই যে এরা পরকালে কী থাকবে? চিরস্থায়ী জাহান্নামে থাকবে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন যেটা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আরেকটা হচ্ছে আমালিয়ুন, আরেকটা হচ্ছে আমালি বা আমলগতভাবে নিফাক, এবং এটাও খুব সহজ বিষয় না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া হুয়া মিন আকবারি যুনুব, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা। অর্থাৎ মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আছে, মানে আমরা এটা পরে দেখব ইনশাআল্লাহ তাআলা, সামান্য পড়ি। তো ওই বৈশিষ্ট্যগুলো যখন কারোর মধ্যে থাকে, সে হচ্ছে আমলগত মুনাফিক। তো এই আমলগত মুনাফিক যেটা, এটা হচ্ছে, এটাও একটা কি কবিরা গুনাহ, সেটা আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। তার আগে আমরা বিশ্বাসগত মুনাফিকি এটার কিছু প্রকার সম্পর্কে দেখি। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল ওয়াজিবাতুল মুতাহাত্তিমাতে 6 ধরনের বিশ্বাসগত মুনাফিকের কথা উল্লেখ করেছেন, 6 ধরনের। অর্থাৎ মুনাফিক যারা বিশ্বাসগত মুনাফিক, তাদের ক্যারেক্টারকে উনি বিশ্লেষণ করেছেন, করে দেখেছেন যে 6 ধরনের বৈশিষ্ট্যের ভিতরে পাওয়া যাচ্ছে। 6 ধরনের বৈশিষ্ট্য কী কী? 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে, আর তাদের আল্লাহ রাসূলকে স্বীকার করতে চায় না, তাকে, তার রিসালাতকে সত্য বলে মনে করে না, বিভিন্নভাবে এটাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তার সামান্যতম অংশকে মিথ্যা প্রতিপন্ন করা। সে বলবে যে ইসলাম অবশ্যই ভালো, আমি সব মানি, কিন্তু এই বিষয়টা নিয়ে আমার সন্দেহ সংশয় আছে, আমি এটা মানি না, এই জিনিসটা আমার কাছে অমানবিক লাগে, হদের শাস্তি কত কঠিন, কত অমানবিক, বা ওই যে এখনকার সময় যেই চিন্তাভাবনা আসতেছে বিভিন্ন ধরনের,
শাহওয়াত কেন্দ্রিক, মানুষের প্রাবৃত্তিক বিভিন্ন চিন্তাধারা, যে মনে করেন যারা সমকামী তাদের ব্যাপারে বলবে যে হ্যাঁ তাদেরও তো অধিকার আছে ইত্যাদি। অর্থাৎ এইটার বিপরীতে ইসলাম কেন এত 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 বেশি কঠোরতা প্রদর্শন করে, এটা সে কোনোভাবেই মানতে নারাজ। তার কথা হচ্ছে যে না এইটা আমি মানতে চাই না, বা কখনো বলবে দেখবেন যে আমি হ্যাঁ সবই মানি বাট এইটা নিয়ে আমার আপত্তি আছে। মানে বিষয়টা এরকম যে আচ্ছা আল্লাহ তাআলার আইনের উপর কারো আপত্তি কীভাবে হতে পারে? আচ্ছা, তারপর আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা বা অপছন্দ করা। অনেককে দেখা যায় এরকম মুসলিম নামধারী, দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ঘৃণা করে এবং তাকে অপছন্দ করে। তারপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্যতম অংশকে ঘৃণা বা অপছন্দ করা। অর্থাৎ এই ক্যাটাগরিটা হলো যে মিথ্যা বলবে না, বলবে হ্যাঁ ইসলামে এটা আছে কিন্তু এটা আমি মানতে পারছি না, এটা আমি এটা মানতে পারি না, না এটা আমার পক্ষে মানা সম্ভব না, এরকম বিভিন্ন কথাবার্তা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অবনতিতে খুশি হওয়া এক ধরনের লোক আছে, যে ইসলামের পতন হলে, মুসলিমদের কোথাও পতন হলে দেখবেন যে খুশিতে শেষে। যে টুইটারে আমি আজকেও দেখছিলাম যে মিশর এবং অন্যান্য জায়গার আরব যে এইথিস্ট আছে বা এরকম যারা আছে, এরা অনেক সময় এরা আপনারা হয়তো জানেন যে রাফাতে খুব ভয়ানক রকমের বোম্বিং হয়েছে। আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করুন, ইসরায়েলকে ধ্বংস করে দিন আমিন। তো সেইখানে দেখা গেছে যে তারা এই ভিডিও বানাচ্ছে এটা নিয়ে খুশি প্রকাশ করে। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন জায়গায় মুসলিমরা অত্যাচারিত হলে, নিপীড়িত হলে, আমাদের দেশে, বাইরের কথা বাদ দিলাম, আমাদের দেশের এক শ্রেণীর লোককে আপনি অনলাইনে অ্যাক্টিভ পাবেন যারা এটাতে খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, এভাবে মুসলিমদের পতনে তারা খুশি প্রকাশ করে। আমার সাথে একটা দলের বা একটা গ্রুপের ইন্ডিভিজুয়াল বা পলিটিক্যাল পার্টির, মুসলিম বা ইসলাম বেসড পলিটিক্যাল পার্টি বা মুসলিম আইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টির সাথে আমার মতভেদ থাকতে পারে, কিন্তু তাদের পতন, তাদের ক্ষতি, এটাতে আমি খুশি হতে পারি না। এই দুটোর মধ্যে পার্থক্য করা খুব জরুরি, যতক্ষণ তারা মুসলিম। তো আমরা এরকমও দেখেছি আজ থেকে অনেক বছর আগে, যখন কোনো দেশে, আরব স্প্রিংয়ের পরে কোনো দেশে যখন কোনো ইসলামিক পার্টির ক্ষমতা এসছে, তাদের যখন পতন হয়েছে তখন মানে তারা ক্ষমতায় থাকতে পারেনি। ওখানে একটা দিক হচ্ছে যে তাদের যে কার্যপদ্ধতি, সেটার মধ্যে তাদের সেই বিষয়ে আমাদের যে দ্বিমত আছে, আমরা সময় বলি যে এই বিষয়গুলো দ্বিমত আছে, ব্যাপারে পারবেন না, তো এটা তারা মানতে নারাজ, এটা তাদের বিষয়। কিন্তু তারা যখন ক্ষমতায় গিয়েছেন, তারপরে অবশ্যই আমরা কল্যাণ কামনার সাথে বলবো যে আলহামদুলিল্লাহ গেছেন, ঠিক আছে, ওকে, ট্রাই করেন যেন করতে পারেন যেটা করতে গিয়েছেন, দিন কায়েম করতে পারেন। দেখা গেল যে এমন ধরনের লোকেরা বা এমন ধরনের পার্টি সেখানে সাফার করলো। সাফার করার ফলে তাদের যে প্রবলেমগুলো হলো, এটা আমাদের জন্য একটা শিক্ষা, আমরা এখান থেকে এবরা বা শিক্ষা হাসিল করলাম। অ্যাট দ্য সেম টাইম তাদের উপর যখন দমন পীড়ন হচ্ছে, সেটা তো আমরা খুশি হতে পারি না সেটাতে, কারণ তারা মুসলিম এবং প্রত্যেক মুসলিমের আর্তনাদি আমাদের বুকে বেঁধে আমরা কষ্ট ফিল করি, তাদের জন্য আমরা সহমর্মিতা পোষণ করি। কিন্তু দেখবেন যে এক শ্রেণীর লোক আছে, তো ওই সময় আমরা দেখেছি যে যারা নিজেদের মুসলিম দাবি করছে বাট খুশিতে শেষ, এরা খুশিতে শেষ, মানে এদের এত খুশি কেন, এটা বোঝার বিষয় আছে। তাহলে দিনের অবনতিতে, মুসলিমদের অবনতিতে, পতনে খুশি হয়ে যায়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের জয় অসন্তুষ্ট। কোথাও যদি মুসলিমরা বিজয় হয়, কোনো দেশে মুসলিমরা জয় হয়ে যায়, দেখবেন এদের দুঃখের শেষ নেই। যেমন আফগানরা যখন আলহামদুলিল্লাহ ইউএসকে একদমই ঝেঁটিয়ে বিদায় করলো, আপনি অনেক মানুষকে বাংলাদেশে পাবেন যে যাদের দুঃখের শেষ ছিল না। অনেক কমেন্ট দেখেছি বিভিন্ন জায়গায়, অনেক পোস্টার দেখেছি। তো এই হচ্ছে নিফাকি, কারণ এরা আসলে ইসলামে বিশ্বাসী না, কিন্তু বাহ্যিকভাবে এটা বলতে সাহস পায় না। ওকে, এবার আমরা আসি কার্যগত মুনাফিক বা কাজের মাধ্যমে মুনাফিক, অর্থাৎ এটা হচ্ছে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু কাজ আছে যেটা মুনাফিকরা করে থাকে। এইটা যদি কারোর ভিতর চলে আসে, সেগুলো ইটসেলফ একটা কবিরা গুনাহ। যেমন আমরা দেখি সহিহ বুখারীর হাদিস 33 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের নিদর্শন হলো তিনটা। এটা আপনারা জানেন, অনেক প্রসিদ্ধ হাদিস, যে ইযা হাদাসা কাযাবা, যখন হাদিস বলে মিথ্যা বলে, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ইভেন এটাও হাদিস বলে মিথ্যা বলে আপনি বলতে পারেন, কারণ মুনাফিকরা ওই সময় দেখবেন যে অনেক জাল হাদিস বর্ণনা করার ক্ষেত্রে একদম টপে থাকে সবসময়। আচ্ছা, তো ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তা খেলাফ করে, মানে ওয়াদা রাখে না, ওয়াদা ভঙ্গ করে, ইদা চুমিনা খান, যখন আপনি তার কাছে আমানত রাখবেন খেয়ানত করে ফেলবে। তাহলে মুনাফিক তিনটা কাজ করে থাকে। যাদের বিশ্বাসগত নিফাক আছে, তারাই বেসিক্যালি কাজটা করে, যে তারা কথা বলে মিথ্যা বলবে, তারা ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখলে খেয়ে দিবে, ওটা খেয়ানত করে ফেলবে। এখন
কেউ ইসলামে বিশ্বাস করে তার মধ্যে কি এগুলো থাকতে পারে না? পারে। তখন তাকে আমরা বলবো যে তার মধ্যে আকীদাগত নিফাক না, তার হচ্ছে কি আমলি নিফাক, অর্থাৎ মুনাফিকের বৈশিষ্ট্য তার ভিতর চলে আসে আলিয়াযুবিল্লাহ, এবং এটা খুব খারাপ। এটাকে যদি আপনি পুষতে থাকেন একসময় আকীদাগত মুনাফিক আসতেও বেশি সময় নেবে না। এবং আমরা বর্তমান সময়ে অনেক মুসলমান ভাই বোনকে এই ধরনের কাজে লিপ্ত থাকতে দেখি। এমনকি অনেকে তো বাহ্যিক নিদর্শন হয়তো তাদের মধ্যে আছে দিন পালনের, হয়তো দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, বা বোনদের মধ্যে হয়তো পর্দানসীন আছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তারা যখন কথা বলছেন, মিথ্যা বলছেন, ব্যবসা করছেন, মিথ্যা কথা বলে ব্যবসা করছেন, বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন, ঠকাচ্ছেন, ওয়াদা করলে তার খেলাফ করে ফেলছেন, এবং আমানত রাখলে তো এটার তো আল্লাহ সুবহানাল্লাহ। আমি এরকম অনেক ঘটনা শুনেছি বিভিন্ন সময়ে, যাদের ক্ষেত্রে আমি দেখেছি বা শুনেছি যে দেখা গেছে কারো কাছে একটা আমানত রেখেছেন, তিনি একদম মাশাআল্লাহ নিজের জিনিস মনে করে ব্যয় করছেন, তা আমানতের জিনিস আপনি খরচ করতে পারবেন না, বা এটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে, কোনো এই বিষয়ে কোনো পরোয়াই নেই। বা কারো কাছে ওয়াদা করেছে যে হ্যাঁ ভাই আপনাকে আমি এটা দিব, অমুক তারিখ দিব, এই করবো এই করবো, ও ওয়াদা পূরণ নিয়ে তার তেমন কোনো সিনসিয়ারিটি তার মধ্যে নাই, আর মিথ্যা কথা তো বাদই দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার আরেকটা হাদিস আমরা দেখি সহিহ মুসলিমের 58 নম্বর হাদিস, সেখানে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে আরবাউন মান কুনা ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটা এমন বৈশিষ্ট্য আছে যার মধ্যে এটা আছে, সে একদম খালিসভাবে মুনাফিক। মনে রাখতে হবে যে এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় যে প্রকৃত মুনাফিক তাদের ব্যাপার বলতে গিয়ে তাদের বৈশিষ্ট্য মানুষকে চিহ্নিত করে দেওয়ার জন্য যে দেখো এই বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে মনে রাখা, এরা কিন্তু মুনাফিক, কারণ মুমিনদের ভিতরে এই বৈশিষ্ট্য থাকতে পারে না, এইভাবে চিহ্নিত করে দিয়েছেন। এখন পরবর্তী যুগে আল্লাহ রাসূলের পরবর্তী যুগে আমাদের কাছে তার ওয়াহী আসে না, অ্যাজ এ রেজাল্ট কারো এতাকাদি নিফাক থাকলে আকীদাগত মুনাফিক হলো, ওটা তো আমাদের পক্ষে জানা বোঝা সম্ভব না। তো আমরা এই জন্য কাউকে ওই আকীদাগত মুনাফিকের হুকুমটা দিয়ে দেই না। আমরা যেটা কী করি, বাহ্যিকভাবে তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলি যে ভাই দেখেন ভাই এটা মুনাফিকের বৈশিষ্ট্য থেকে বেঁচে থাকেন, খুব খারাপ জিনিস, এটা কবিরা গুনাহ। কারণ আমাদের কাছে এখন এইটা দৃশ্যমান যেটা আমরা সামনে পাচ্ছি, সেটার উপর বেস করে আমরা এক ধরনের জাজমেন্টে যাই যে এরা হচ্ছে মুনাফিকি বৈশিষ্ট্যের মধ্যে আছে। বাট এটা মনে রাখতে হবে যে আকীদাগত মুনাফিকের হুকুম আমরা দিতে সক্ষম নই, কারণ এটা অন্তরের বিষয়, আল্লাহ আলাম যে কার অন্তরে কী আছে। আচ্ছা, তো এই চারটা বৈশিষ্ট্য কি? মান কানাত ফিহি খাল্লাতুম মিনহুন্না কানাত ফিহি খাল্লাতুম মিন নিফাক হাত্তা ইয়াদাআহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের মধ্যে যদি এই এমন নিদর্শনগুলো থাকে, তাহলে যতক্ষণ এটা তারা না ছাড়ছে তখন কি হয়ে যাবে, এই তারা একদম নিফাকের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। সেগুলো কি? ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলবে, ইদা আহাদা গাদারা, যখন প্রথমটা হচ্ছে যখন কথা বলে মিথ্যা বলবে, যখন আপনার সাথে কোনো ইয়ে করবে, এটাকে কি বলা যায়, কোনো চুক্তি করবে, আপনার সাথে কোনো চুক্তিতে উপনীত হবে, সেখানে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, ওই চুক্তি রক্ষা করবে না। ওইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তার খিলাফ করবে, ইদা খাসামা ফাজারা, এবং যখন কারোর সাথে সে কোনো বিতর্কে বাদ বিবাদে লিপ্ত হয়, ফাজারা, তখন সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে ফেলে। মুহাদ্দিস এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যেটার মধ্যে গালি দেয়, অর্থাৎ ঝগড়া বিবাদ হয়ে গেলে গালি দিবে। এখন যদি অনলাইনে আপনি দেখেন, অফলাইন তো সুবহানাল্লাহ বাদই দিলাম, আমাদের দেশে মুসলমান নামধারী লোকজন ঝগড়া করবে, গালিগালাজ করবে না, এটা তো প্রায় অসম্ভব। আমরা অ্যাটলিস্ট এটা একটা ভালো দিক পাই হয়তো অনেক ক্ষেত্রে, যে যারা অন্তত দিন লেবাসে ঘুরে বেড়ান তারা অফলাইনে ওইভাবে গালিগালাজ হয়তো করতে লজ্জা পান, কিন্তু অনলাইনে এই লজ্জাটা থাকে না, যে ওখানে তো দেখা যায় না চেহারা। বিভিন্ন জায়গাতে দেখবেন আরে সুবহানাল্লাহ গালির বন্যা বইয়ে দিচ্ছে, কাফের মুশরিকদের তো দিচ্ছে, যদিও আমি জানি না ওটা কোন অ্যাঙ্গেলে জায়েজ, মুসলমান ভাই বোনদেরকেও ছেড়ে দিচ্ছে না, বিরোধিতা হলেই হলো একজন একজনের সাথে, গালির বন্যা বইয়ে দিচ্ছে, এইটা মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা থেকে আমাদেরকে হেফাজত করতে। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 58 নম্বর হাদিস, সুনান নাসাঈতে এই হাদিসটা এসেছে। তো এখান থেকে আমরা মোটামুটি বুঝলাম যে এ হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এবং শাইখ লিখছেন আমাদের পাঠ্য বই থেকে যে এই জাতীয় নিফাক দ্বারা ঈমান হারা হয় না ঠিকই, কিন্তু এই জাতীয় নিফাক আকীদাগত নিফাকের মাধ্যম। সুতরাং মুমিনের কর্তব্য হবে এই জাতীয় নিফাক হতে নিজেকে দূরে রাখে। এটা করতে থাকলে একজন মানুষ আকীদাগত নিফাকের দিকে চলে যায়, যেটা আমি বলেছি। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে জিন্দিক। জিন্দিক কী জিনিস? এটার আবিধানিক অর্থ হচ্ছে, আমরা যদি বলি যে ফ্রি থিঙ্কার রাইথিস্ট। যখন মুসলিমরা পারস্য বিজয় করলো এবং অন্যান্য রাষ্ট্রগুলো বিজয় করলো, তারপর একসময় ওখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলো, সেই সব জায়গাতে ওই অঞ্চলের অনেক বাসিন্দা ছিল যারা তাদের নিজের ধর্মকে গোপন করে নিজেকে মুসলিম বলে জাহির করলো, কিন্তু তারা ভিতরে ভিতরে প্রাচীন মাজুসিদের রিলিজন বা অন্যান্য যে ধর্ম আছে সেগুলো তারা পালন করে যাচ্ছিল। আবার একদল ছিল যে যারা আধুনিকতার নামে, ফ্রি থিঙ্কিংয়ের নামে, দর্শন চর্চার নামে
গ্রিক দর্শন চর্চার নামে, ইন্ডিয়ান দর্শন চর্চার নামে, এরকম বিভিন্ন জিনিস চর্চার নামে, পারস্যীয় দর্শনের চর্চার নামে তারা একসময় একরকম ইসলাম থেকে বের হয়েই চলে গিয়েছিল, কিন্তু তারা নিজেরা আবার এটা বলতো না, ঘোষণা দিত না যে আমি এরকম, কিন্তু তাদের যে কথাবার্তা, আচার আচরণ, এটা থেকে এটা বোঝা যেত। এই কারণে ওই সময় এই ক্যাটাগরির লোকদেরকে নাম দেওয়া হলো জিন্দাক। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব আল ঈমানুল আওসাত এটার মধ্যে এটা নিয়ে আলোচনা করেছেন যে জিন্দেক কী জিনিস। ফোকাহাদের কিতাবে আপনি দেখবেন যে জিন্দেক সম্পর্কে আলোচনা করা আছে। উনি বলছেন যে এরা হচ্ছে হুয়াল মুনাফিক আল্লাযী খানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে ওরা যারা আল্লাহ রাসূলের যুগে ছিল মুনাফিক নামে প্রসিদ্ধ। যখন ইসলাম হয়ে গেল, চারিদিকে প্রচারিত হয়ে গেল এবং দেখা গেল অন্যান্য ধর্মগুলো আত্মগোপনে চলে গেলো একরকম, তখন এরা নিজেদের দিনকে, তা সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বন্য দিন হোক, এটাকে গোপন করে নিজেকে মুসলিম বলে দাবি করলো। তবে আরও গ্রুপও আছে। শাইখুল ইসলাম বলছেন যে এর মধ্যে আছে যে আওকানা মুআত্তিলান জাহিদান লিসানে, অথবা এর মধ্যে মুআত্তিলা একটা গ্রুপ আছে যারা আল্লাহ তাআলার সিফাত অস্বীকার করে, যারা স্রষ্টাকেই অস্বীকার করে, এমনও আছে, এই গ্রুপও থাকে। এরকম বেশ কিছু গ্রুপ রয়েছে, অর্থাৎ যারা নিজেদেরকে বাহ্যিকভাবে দেখাচ্ছে যে আমি তো মুসলিম, কিন্তু ভিতরে ভিতরে অন্য কোনো রিলিজন হয়তো চর্চা করছে অথবা নাও করছে, এইথিস্ট। এই ক্যাটাগরিকে পরবর্তী একসময় ফোকাহারা আরেকটা নাম দিয়ে রাখছেন, তারা হচ্ছে কি জিন্দেক। তো এটা আমরা এমনি প্রাসঙ্গিকভাবে জেনে রাখলাম, যখন জিন্দেক শব্দের কথা প্রয়োগ দেখব তখন বুঝবো যে এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাদেরকে মুনাফিক বলা হতো, পরবর্তী একসময় ফোকাহারাদেরকে জিন্দেকও ডেকেছেন, দুইটা প্রায় কাছাকাছি জিনিস বোঝায়। তাহলে মুনাফিকের আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ প্রকাশ আলোচনা হয়ে গেল। এখন আমরা আমাদের আলোচ্য আয়াতে চলে আসি, যেখানে আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা কী বলছেন এই ধরনের লোকের ব্যাপারে, যে এমন একজন লোক আছে যারা বলছে যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনি, তারপরে কিয়ামত বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আখিরাতে সব কিছু বিশ্বাস করি, এবং কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিমুমিনিন, তো কিন্তু এরা মুমিন না। তাহলে আমরা বুঝলাম যে মৌখিক এই ধরনের স্বীকৃতিও অনেক মানুষের ঈমানের জন্য যথেষ্ট না, যদি অন্তরের ঈমান ঠিক না থাকে। অন্তরের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস লাগবে, মৌখিক স্বীকৃতি লাগবে, আমল লাগবে, তারপরে একজন লোক পারফেক্টলি কী হবে, মুমিন হবে, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করে এসেছি। এটা আমাদের এই দাবিটা আবার এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো। একজন লোক মুখে যতই ঈমানের যে টেনেন্টগুলো আছে এটা স্বীকৃতি দিক না কেন, যদি ভিতরে ভিতরে তার কুফর থাকে, কাজকর্মে এই ধরনের কুফর প্রকাশ পেয়ে যায়, তাহলে এটা তার জন্য যথেষ্ট হবে না। যেমন আমরা ইউজুয়ালি এইথিস্টদের এই ধরনের কথা অনেক সময় বলতে দেখি যে আমি তো এগুলো বিশ্বাস করি। আমাদের দেশে অনেক ধরনের লোক দেখবেন যারা যে কোনো একটা ব্লান্ডার, ইসলামের বিরুদ্ধে যে কোনো একটা ব্লান্ডার করার আগে প্রথম ডায়লগ দিবে, আমি তো জোহরের নামাজটা পড়ে আসলাম, আসরের নামাজটা পড়ে এসে লিখতে বসেছি, কিংবা আমার বাবা খুব নামাজ পড়ে, আমার মা খুব ধার্মিক পর্দানশীল, আমার বাবা মা হজ ওমরা করে এসছেন, আমিও হজ ওমরা করে এসেছি। আমাদের দেশে এমন একটা অদ্ভুত অবস্থা চলছে যে এই দেশের বিগত 40-50 বছর ধরে কমিউনিস্ট রাজনীতির নেতৃত্ব দেওয়া দুজন ব্যক্তিকেও আমরা দেখেছি কি হজে গিয়েছেন। তো এটার মাধ্যমে এরা কী করে, আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এর মাধ্যমে এরা আসলে আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করতে চায়। এর মাধ্যমে কী করতে চায়, আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করতে চায়। খিদা মানে হলো ধোঁকা দেওয়া, ফন্দি করা, অন্তরের যেটা আছে তার বিপরীতটাকে প্রকাশ করা। যেহেতু এটার একটা আবেদনের মূল অর্থ হলো যে কোনো কিছু গোপন করা, যেহেতু এরা কী করে অন্তরে তাদের কুফরটাকে গোপন রেখে বাইরে ঈমানের বহিঃপ্রকাশ করে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা কী করে মুমিনদের সাথে আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায় এই ধরনের কথার মাধ্যমে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, আল্লাহ বলছেন যে কিন্তু এরা আসলে তাদের নিজেদেরকে প্রতারিত করছে, নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। এরা কিন্তু এরা বুঝে না, কারণ বোঝার যে অন্তরটা এদের তো নাই। এরা মনে করছে যে এরা তো আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতা সম্পর্কে অজ্ঞ, এটা বুঝে না যে আল্লাহ তাআলা এত ক্ষমতার অধিকারী, কারণ এরা আল্লাহ তাআলার অস্তিত্বকে কী করছে না, স্বীকার করছে না। তারা বিজ্ঞানবাদে আক্রান্ত। আমি বলছি না বিজ্ঞানের জ্ঞানী, আমি বলছি যে বিজ্ঞানবাদে আক্রান্ত, দুটো ভিন্ন জিনিস। আশা করি এটা নিয়ে পরে কখনো তৌফিক হলে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এরা বিজ্ঞানবাদে আক্রান্ত, বা অনেক ক্ষেত্রে হয়তো তাদের শাহওয়াত বা প্রাবৃত্তিক বিভিন্ন কামনা বাসনার দ্বারা আক্রান্ত। তো এই কারণে তারা তাদের এই অনুভূতিটা চলে গেছে। এই জন্য আল্লাহ বলছেন ওমা ইয়াশউরুন, তারা এটা অনুভব করে না, এই অনুভূতি তাদের ভেতরে নাই। বোঝা না বোঝা পরের কথা, অনুভূতিটাই নেই যে আমি যে এগুলো বলছি এটার মাধ্যমে আমি তো আসলে ধোঁকা দিতে চাই মুমিনদেরকে। মুমিনরা যাতে মনে করে সরল প্রাণ, আমরা বলি বাংলা সরল প্রাণ মুমিন, সরল প্রাণ, এত সরল প্রাণ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যই সতর্ক করে দিচ্ছেন যে ধরনের মানুষের যে অ্যাক্টিভিটি, তাদের কার্যক্রম, তাদের চিন্তা চেতনার ব্যাপারে সতর্ক সাবধান থাকেন। যদি না থাকি আমরা, তাহলে কী হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা ক্ষতিগ্রস্ত কারণ এরা আমাদের ক্ষতি করে ফেলবে। এই কারণেই তো আল্লাহ তাআলা আমাদের মুনাফিকের বৈশিষ্ট্যগুলো জানিয়ে দিচ্ছেন। কাফেরদের জন্য 2 আয়াত আর এরপর মুনাফিকদের জন্য 13 আয়াত এই জন্য বরাদ্দ করেছেন যেন আমরা বুঝি যে এই ক্যাটাগরি লোকদের থেকে বাঁচা জরুরি। মুখে যতই বলুক যে আমি ইসলামকে সম্মান করি, কিন্তু এই বিষয়টা নিয়ে আমার আপত্তি,
আমি ইসলামকে সম্মান করি, ইসলাম তো শান্তির ধর্ম, তাহলে এই ধর্মে এই বিধানটা কেন এলো? এরকম বিভিন্নভাবে ইসলাম সম্পর্কে মানুষকে সন্দেহান করার এই যে প্রয়াস, বা বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন কবিরা গুনার সাথে, কুফরের শিরকের সাথে লিপ্ত করার যে প্রয়াস, এটার মাধ্যমে তারা যে কাজটা করতে যাচ্ছে সেটা হচ্ছে তারা মনে করছে যে তারা আসলে আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিয়ে ফেলছে, কিন্তু না। আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা তো কেবল তাদের নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াশউরুন, কিন্তু এই যে কাজটা তারা করছে, তারা যে আসলে নিজেদেরকেই শুধু ধোঁকা দিচ্ছে, এটা তারা আসলে কী করছে না, অনুভব করতে ব্যর্থ হচ্ছে, তারা বুঝতে পারছে না। এবং আল্লাহ তাআলা এটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন অন্য একটা আয়াতে, সূরা আল মুজাদালার 18 নম্বর আয়াতে, যে ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, যেদিন তাদের সবাইকে পুনরুত্থিত করবেন আল্লাহ তাআলা। ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, সেদিন ওরা কী করবে, মুনাফিকদের অবস্থায়, এরা যে আসলে বুঝে না, অনুভব করছে না বিষয়টা, কারণ গুনাহ করতে করতে অন্তত কালো হয়ে গেছে, অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে না। তারা, আল্লাহ বলছেন যে কামা ইয়াহলিফুনা লাকুম, তোমাদের কাছে যেমন হলফ করে, কসম করে বিভিন্ন কথা বলে, না 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 আল্লাহর কসম হোক বা যে কোনো কসম হোক, আমি তো ভালো, আমি তো ঈমান আনি, আমি তো মুসলিম, আমি তো এই বিশ্বাস করি, এইভাবে সে মনে করবে কি আল্লাহর কাছেও মনে পার পেয়ে যাবে। আল্লাহ বলছেন ফায়াহলিফুনা লাহু, সেই কিয়ামতের দিন তারা কী করবে, আল্লাহ তাআলার কাছে এরকম শপথ করে বলতে যাবে। ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, তারা মনে করে যে তারা আসলে কোনো ভালো কাজের উপরই তো ছিল, তারা নিজের কাজকে খারাপ মনে করে না। অনেকে মনে করে না, অনেকে হয়তো ওরা তো জেনে বুঝেই করে। কিছু মানুষ আছে, ট্রু, এর অনেকে আছে যারা নাস্তিকতা বেগুলোর মধ্যে বিভিন্ন স্বার্থের জন্য, যেমন যে বাইরের দেশে ভিসা পাওয়া হোক, টাকা পয়সা হোক, এগুলোর জন্য হয়, কিন্তু অনেকে আছে তারা এটাকেই ভালো কাজ মনে করে বসে আছে, এই ক্যাটাগরির লোক আছে। আল্লাহ বলছেন যে ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, এরা মনে করে কি, যে এরা মনে কোনো ভালো কাজের মধ্যেই আছে। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, কিন্তু আল্লাহ বলছেন যে জেনে রাখো এরা আসলে মিথ্যাবাদী, এরা আসলে মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা, এরা খারাপের উপর আছে, মানুষ নিজেরা খারাপ, মানুষকে খারাপ করার প্রয়াস পাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের সাথে আমাদের আল্লাহ তাআলা পরিচয় করে দিলেন এবং তাদের বৈশিষ্ট্য জানালেন যে তারা এইভাবে নিজেদেরকে মুমিনদের অংশ দেখাতে চায়, কিন্তু আসলে তারা মুমিনদের অংশ নয়, এবং তারা মনে করছে যে তারা আসলে আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করতে চায় বা করতে পারছে, কিন্তু আল্লাহকে আসলে কেউ প্রতারিত করতে সক্ষম নয়, এবং মুমিনরা আসলে এদের দ্বারা ধোঁকায় আক্রান্ত হবে না। বেসিক্যালি এরা নিজেরাই আক্রান্ত হচ্ছে, এবং এই বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন যেন আমরা আক্রান্ত না হই। পরে আল্লাহ তাআলা বলছেন যে এদের এই সমস্যার কারণ কি, এই যে প্রবলেমটা, এর কারণ আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরে রোগ আছে। রোগ হচ্ছে সেই অবস্থা যখন মানুষ তার স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায়, কাজকর্মে বিঘ্ন হয় এবং পরিণাম হয় ধ্বংস, মৃত্যু। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে যাচ্ছে, সে তার স্বাভাবিক তাপমাত্রা থেকে বেশি বেড়ে যাচ্ছে, বা মূল যে তার সাধারণ অবস্থা তার যখন চেঞ্জ হয়ে যায়, ওটা হচ্ছে মারাদ। এটা আত্মিকও হয়, শারীরিকও হয়, আত্মিকও হয়, শারীরিকও হয়। এবং এখানে মনে রাখতে হবে যে এইখানে যে রোগের কথা আল্লাহ তাআলা বলছেন, এটা কি কুফর, এটা হচ্ছে কুফর। তো শেখ আমাদের আলোচক বলছেন যে এই কুফরকে রোগ বলা হয়েছে এই জন্য, যেটা আত্মিক দৈহিক দুই বিবেচনায় বড় একটা রোগ, বড় একটা ক্ষতির বিষয়। কারণ হচ্ছে এটা এ থেকে সেও পালনকর্তার না সুক্রিয় অবাধ্যতার সৃষ্টি হয়, অর্থাৎ এই রোগের কারণে তারা কী করছে, আল্লাহ তাআলার প্রতি অবাধ্য। যাকে কুফর বলা হয় তা মানবাত্মার জন্য সর্বাপেক্ষা কঠিন ব্যাধি, মানব সভ্যতার জন্য অত্যন্ত ঘৃণ্য দোষ, এটা আমরা বুঝি। 2, দুনিয়ার হীন উদ্দেশ্য হাসিল করার জন্য সত্যকে গোপন করা এবং সে অন্তরের কথাকে প্রকাশ করার হিম্মত না করা, এই ব্যাপারটি অন্তরে বড় রোগ। মুনাফিকদের দৈহিক রোগ এজন্য যে তারা সর্বদা এ ভয়ের মধ্যে থাকে যে না জানি কখন কোথায় তাদের প্রকৃত স্বরূপ প্রকাশ হয়ে পড়ে। যে দিনরাত এ চিন্তায় ব্যস্ত থাকাও একটা মানসিক ও শারীরিক ব্যাধি বটে। এরা কিন্তু সবসময় মেন্টাল একটা পেরেশানির মধ্যে থাকে যে আমি প্রকাশ হয়ে গেল কিনা, ধরা পড়ে গেলাম কিনা। এছাড়া এর পরিণাম অনিবার্যভাবে ঝগড়া ও শত্রুতা, কেননা মুসলিমদের উন্নতি অগ্রগতি দেখে তারা সবসময় হিংসার আগুনে দগ্ধ হতে থাকে, কিন্তু সে হতভাগা নিজের অন্তরে কথাটুকু প্রকাশ করতে পারে না, ফলে সে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকে। দেখবেন যে মুসলিমদের বিজয় হলে একজন মানে ওই যে কয়েকদিন আগে আমরা একটা দেখলাম যে কোথায় একবার ঢাকা ইউনিভার্সিটিতে একটা বটগাছের নিচে একটা কেরাত সম্মেলন করা হলো। তো সেখানে আমরা দেখলাম যে কোনো কবি লিখেছিল, কবি মেবি, যে হে বটা বৃক্ষ ক্ষমা করে, এরকম কিছু পড়েছিলাম। তো যাই হোক, মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে মুসলিমদের প্রচার প্রসার দেখে, ইসলামের প্রচার প্রসার দেখে, কারণ তারা যে চিন্তা করেছিল যে গ্র্যাজুয়ালি তারা ইসলামকে মিটিয়ে দিতে পারবে, কিন্তু এটা আসলে হয় না। ইসলাম এগিয়ে যাচ্ছে, এখন তারা তো নিজেদেরকে বলতে পারে না ভাই আমি তো কাফের, আচ্ছা বলতে পারে না, তখন তারা আসলে এই মনের ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, মানসিক রোগের মধ্যে পড়েছে। তাহলে তাদের মুনাফিকদের রোগ দুইটা, শারীরিকও রোগ, মানসিকও রোগ, আত্মিকও রোগ, তিনটেই বলতে পারেন আপনি। আচ্ছা, এবং আল্লাহ তাআলা বলছেন কি ফাযাদাহুমুল্লাহু মারাদা, যেহেতু তাদের মধ্যে রোগটা আছে, আল্লাহ এই রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন।
এর মানে হলো যে তারা যেহেতু তাদের অন্তরের ব্যাধি দিয়ে অন্তরকে ব্যাধি দিয়ে কলুষিত করেছে, নিজেরাই করেছে, এই জন্য তাদের এই কলুষতা দিন দিন বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা তাদের উপরে কিন্তু এমন না যে আল্লাহ তাআলা এটাকে টেনে বাড়িয়ে দিচ্ছেন, এরকম না। বাড়িয়ে দিচ্ছেন মানে আল্লাহ তাআলা একটা সিচুয়েশন তৈরি করে দিচ্ছেন যে ঠিক আছে তোমারটা বাড়লে, তুমি যেহেতু বাড়াতে যাচ্ছ বাড়াও। সূরা তওবা আল্লাহ বলছেন, ওয়া আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, আর যাদের অন্তরে আছে ব্যাধি, ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ বলছেন যে এটা তাদের কলুষের সাথে আরও কলুষকে যুক্ত করে, অর্থাৎ অন্তরে ব্যাধি থাকার ফলে যেহেতু তারা দিনকে স্বীকার করছে না, কুফর আছে, কুফরের পর কুফর আছে, নতুন আয়াত আসছে সেটাকে তারা স্বীকার করছে না, দিনের বিষয়গুলোকে তারা স্বীকার করছে না, গ্র্যাজুয়ালি তাদের অন্তরে কলুষতা বাড়ছে 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 বাড়ছে, এবং ওয়ামায়াতু ওয়াহম কাফিরুন, এক পর্যায়ে তারা এইভাবে মারা যাচ্ছে যে তারা কাফের অবস্থায় মরে যাচ্ছে। অর্থাৎ এইভাবে তারা গুনাকে গুণা ডেকে আনে, একটা কথা বলে, এভাবে তাদের কুফরকে ডেকে আনছে, এবং তাদের এই কুফরি আরও বেড়ে যাচ্ছে, নিফাক আরও বেড়ে যাচ্ছে। তো এভাবে এটাই এখানে আল্লাহ তাআলা বলেছেন যে এই জন্য আল্লাহ তাআলা তাদের কি, যেহেতু তারা আক্রান্ত আত্মিক ব্যাধিতে, কুফরে, তো আল্লাহ তাআলা এটাকে ছেড়ে দিয়েছেন, ওকে আরও বাড়ুক, ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা ছাড় দেন, মনে রাখতে হবে, একদম ছেড়ে দেন না। এই ছাড় দেওয়ার ফল হচ্ছে এই যে মানুষ আরও বেশি খারাপের দিকে যায়, আর যার কপাল ভালো সে হয়তো তবে ইস্তিগফার করে ফেরত আসে, কিন্তু যাতে সেটা না, তারা দেখবেন খারাপের দিকে আরও যেতে থাকে এবং ক্রমান্বয়ে আরও খারাপের দিকে এগোতে থাকে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর তাদের জন্য রয়েছে আযাবুন আলীম। আযাব মানে আমরা জানি শাস্তি, আলীম মানে মর্মন্তুদ, কঠিন, প্রচণ্ড, অত্যন্ত মারাত্মক, সিফাতে মুশাব্বাহ বলে। এটা বোঝায় যে কন্টিনিউশন আছে, মানে তাদের জন্য এমন একটা শাস্তি আছে যেটা অত্যন্ত মর্মন্তুদ, অত্যন্ত প্রচণ্ড, এবং সেটা হবে কন্টিনিউয়াস, যখন হবে কন্টিনিউয়াসে চলতে থাকবে। বিম্বা কেন এক জীবন, কেন? তাদের মিথ্যার কারণে। তারা যে মিথ্যা বলতো, এই যে মিথ্যা বলতো যে আমি তো মুমিন, কিন্তু ভিতরে ভিতরে আসলে কাফের, এই মিথ্যার কারণে, তাদের এই মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে, এবং তারা যেহেতু আল্লাহর বিধানকে মিথ্যা মনে করতো, আল্লাহকেই মিথ্যা মনে করতো, আলিয়াযুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মিথ্যা মনে করতো, দিনকে মিথ্যা মনে করতো, এই কারণে তাদের এই যাবতীয় মিথ্যাবাদিতার জন্য কী হচ্ছে, তাদের এই কষ্টটা এটা বাড়বে। আল্লাহ তাআলা মানে বলছেন বিমা কানু ইয়াকযিবুন, যে কানু এটা বোঝাচ্ছে এটা কন্টিনিউশনকে, অর্থাৎ তারা মিথ্যা খালি একটা দুটো বলে নেই, কন্টিনিউয়াসলি মিথ্যাগুলো বলতে থাকতে, জন্য তাদের এই অবস্থা। এখন লেখক বলছেন যে মুনাফিকদের এমন দুটি চরিত্র ছিল যে তারা নিজেরা মিথ্যা বলতো, অপরকে মিথ্যাবাদী বলতো। তারপর উনি বলছেন যে মিথ্যা বলার অভ্যাসই তাদের প্রকৃত অন্যায়, এ বদ অভ্যাসই তাদেরকে কুফর ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই জন্যই অন্যায়ের পর্যায়ে যদিও কুফর ও নিফাকই সর্বাপেক্ষা বড়, কিন্তু এসবের ভিত্তি ও বুনিয়াদ হচ্ছে মিথ্যা। তাই আল্লাহ তাআলা মিথ্যা বলাকে মূর্তি পূজার সাথে যুক্ত করেছেন। আল্লাহ তাআলা কিন্তু মিথ্যা বলাকে মূর্তি পূজার সাথে যুক্ত করে বলছেন কিফাজিতানিবু রিজস মিনাল আওতান, তোমরা মূর্তি পূজার যে নাপাকি এটা থেকে বেঁচে থাকো, ওয়াজিতানিবু কওলা জুর, এবং মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। কারণ মূর্তি পূজা ইটসেলফ একটা মিথ্যা, মিথ্যার উপরে পুরো একটা ধর্ম, একটা শাস্ত্র টিকে থাকে মূর্তি পূজার। এই জন্য দেখেন মিথ্যা এবং মূর্তি পূজা, মিথ্যা এবং অন্যান্য গুণা, মিথ্যা এবং অন্যান্য সব খারাপের মধ্যে একটা রিলেশন আছে। মানুষ যেন ব্যবচার করে এটার মধ্যে মিথ্যা কাজ করে। মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা বলছে যে হয়তো ছেলে মেয়ে বাইরে কোথাও গেছে, একসাথে থাকবে, লাইক এখনকার সময় কক্সবাজার চলে যাচ্ছে বা কোনো জায়গায় চলে যাচ্ছে, বাসায় তো একটা মিথ্যা বলেই যাচ্ছে। আবার দেখা যাচ্ছে পরকীয়া হচ্ছে, কি হচ্ছে, মিথ্যা বলিত হচ্ছে। বা মানুষ অন্যান্য যা যা কাজ করছে, সরকারি অফিসে ঘুষ থেকে নিয়ে যে কোনো জায়গায় আপনি দেখেন যে প্রত্যেকটা অন্যায়ের সাথে মিথ্যার একটা রিলেশন আছে। তো এই মিথ্যা মানুষকে এই পর্যায়ে নিয়ে যায়, এক পর্যায়ে কুফরের দিকে নিয়ে যায়, মানুষকে কাফের বানিয়ে দেয়। এটা বোঝা খুব জরুরি। আচ্ছা, এর প্রসঙ্গে আরেকটা কথা আমি একটু আগে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যেমন এই আয়াতের তাফসিরে ইমাম আব্দুর রহমান বিন যায়েদ বিন আসলাম রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন কি ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে, মানে কি তিনি বলছেন যে হাযা মারাদুন ফিদ-দীন ওয়া লাইসা মারাদান ফিল আজসাম ওয়া হুমুল মুনাফিকুন। এটা হচ্ছে মুনাফিকদের কথা বলা হচ্ছে যে এই যে মারাদ, এই যে রোগ, এই রোগটা বেসিক্যালি শারীরিক না, ওনার তাফসির হচ্ছেই, তবে এটা হচ্ছে তাদের দ্বীনের ক্ষেত্রে রোগ। মারাদটা কি? আশাক্কুল্লাযী দাখালাহুম ফিল ইসলাম, তাদের ইসলামের ক্ষেত্রে তাদের ভিতরে যে শাক, যে সন্দেহ ঢুকেছে। তো যখন তারা কী করছে, আল্লাহ বলছেন যে ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগকে বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে জাদাহুম রিজসা, অর্থাৎ তাদের যে এই যে রোগটা, তাদের যে নাপাকিটা, কুফর, এটা আরও বেড়ে যাচ্ছে এর ফলে। আচ্ছা যাই হোক, এটা আমি একটু আগে বলতে চাইছিলাম, পরে বলে ফেললাম। তো তাহলে মূল সমস্যা কি? মিথ্যা। এই মিথ্যা মানুষকে এই পর্যন্ত নিয়ে যায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক সতর্ক করেছেন আমাদেরকে। যেমন একটা হাদিস আমরা বলি মুসনাদ আহমদের 4108 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকুম আল কাযিব, তোমরা মিথ্যা থেকে বাঁচো, ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যাবাদিতা মানুষকে এই গুনাহের দিকে নিয়ে যায়।
ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, আর গুনাহ মানুষকে জাহান্নামে দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুল লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, এবং মানুষ যখন একটু মিথ্যা বলতে থাকে একটা পর্যায়ে এরকম আসে যে আল্লাহ তাআলার কাছে সে কাযযাব, প্রচণ্ড মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। তাহলে মানুষ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে মিথ্যার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আলাইকুম বিসিদক, তোমরা সত্যকে আঁকড়ে ধরো। ফাইন্না সিদক ইয়াহদি ইলাল বির, কেননা সত্যবাদিতা মানুষকে নেক কাজের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাহু ইয়ানি আর-রাজুল লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা আস-সিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, মানুষ যখন সত্য বলতে থাকে এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে সে অত্যন্ত সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। এটা সনদকে শেখ শুআইব আরনাউদ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম বুখারী এবং মুসলিমের যে শর্ত সেই অনুযায়ী সহিহ বলেছেন। এবং আরেকটা হাদিস আমরা এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কলে পাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইয়াকুম আল কাযিব, তোমরা মিথ্যা থেকে বাঁচো। ফাইন্নাল কাযিব মুজানিবুল লিল ঈমান, কারণ মিথ্যা ঈমানকে দূর করে দেয়, ঈমানকে দূর করে দেয়, সাইড করে দেয় একসাথে। কাজে মিথ্যা বলতে থাকলে মানুষ ঈমান ধ্বংস হয়ে যায়। তো এটা মুসনাদ আমাদের 16 নম্বর হাদিস, আল্লামা শুআইব আরনাউদ রাহিমাহুল্লাহ তাআলার সনদকে ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে সহিহ বলেছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো তাহলে আমরা এই এখন পর্যন্ত যে আলোচনা করলাম, এখান থেকে আমরা বুঝলাম যে মুনাফিকদের পরিচয়। আমরা দেখলাম যে তারা নিজেদেরকে মুমিন দাবি করলেও তাদের মধ্যে অন্তরে রোগ আছে, তাদের মধ্যে কুফর আছে। নিফাকের 2 ধরনের নিফাক নিয়ে আমরা আলোচনা করলাম, এতাকাদি এবং আমলি। আমরা আলোচনা করলাম যে কেন তারা এই রোগে আক্রান্ত, এই যে এটা যে একটা রোগ এবং এটা গ্র্যাজুয়ালি বাড়ছে কেন, মিথ্যার জন্য, এবং মিথ্যা মানুষকে এভাবে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে বাঁচান, নিফাক থেকে বাঁচান, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি আমিন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে, অর্থাৎ এটা হলো 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আমরা 11 নম্বর আয়াত থেকে আবার আলোচনা শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।